ফ্রেন্ডস, ফুড বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি শেয়ার করতে চলেছি, চিকেনের লাল লাল ঝোল। আর আমি এই রেসিপিটা কিভাবে করব স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দেব। আর আমি আলুগুলোকে আগে ভেজে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব। আলু ভাজার জন্য আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো একটু হলুদ দিলাম। আলুগুলোকে আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। আর আলুগুলোকে দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এইবারে আমি নামিয়ে ফেলবো। এগুলোকে আলুগুলোকে আমি নামিয়ে ফেলবো। কড়াইয়ের মধ্যে আমি আরেকটু আলু ভাজা তেলের মধ্যে আরেকটু আমি সরিষার তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে গোটা জিরে, গোটা গরম মশলা আর গোটা লঙ্কা দিয়ে দিলাম তেলের মধ্যে। আর এই যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। আমি পেঁয়াজটা একটু কালার আনার জন্য হালকা একটু হলুদ দিয়ে দিলাম। আমার পেঁয়াজটা আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এই আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম, ওটাকে দিয়ে দেবো। আমি রসুনটা হালকা করে একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। আর আমি এই রান্নাটা পুরোটাই কাঁচা লঙ্কাই করবো। এর মধ্যে একটু পরিমাণ মতো আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিলাম। আপনারা এইভাবে সুন্দর করে সবকিছু দিয়ে মশলা দিয়ে এইভাবে কষিয়ে নেবেন। যখন তেল ছাড়বে তখন চিকেনগুলোকে দেবেন, তাহলে খুবই ভালো হবে। আমি এখানে 800 গ্রাম চিকেন নিয়েছি, সেই চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে কষিয়ে নেব। আমি এই যে কয়েকটা ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, ক্যাপসিকামগুলোকে কষানোর মধ্যে দিয়ে দিলাম। এই সুন্দর করে যখন তেল ছাড়বে তখন এর মধ্যে একটু জল দেবো।
এবং কত সুন্দর লাল হয়েছে, আমি শুধু পুরোটাই কাঁচা লঙ্কা পেকে গেছিলো সেই লঙ্কা দিয়ে আমি করছি, একটু গুঁড়ো লঙ্কা ইউজ করে নিয়েছি। তো কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। চিকেনের থেকে তেল ছেড়ে দিয়েছি, এর মধ্যে আমি জলটা দিয়ে দেবো। আর আপনারা যেমন ঝোল রাখবেন সেই দিয়ে জলটা দেবেন। আমি একটু হালকা করে রান্না করবো বলে একটু জলটা বেশি দিলাম। ভেজে রেখেছিলাম, এর মধ্যে ঝোল ফুটে উঠেছে, এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কার তরকারি কত সুন্দর কালার হয়েছে দেখলাম, বললাম না আমি পুরো চিকেনের লাল লাল পাতলা ঝোল করবো, কত সুন্দর হয়েছে। এই দেখুন পুরোটা কাঁচা লঙ্কার পাকা লঙ্কা দিয়ে করা, কিন্তু একটু গুঁড়ো লঙ্কা ইউজ করে নিয়ে এর মধ্যে। আমার চিকেনের হয়ে গেছে, আলুটা কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন, খুব সুন্দর ভালো সিদ্ধ হয়েছে। আমি এই নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো, আপনারা চাইলে ঘিও দিতে পারেন, কিন্তু আমি ঘিটা দিলাম না। লাল লাল চিকেনের ঝোল রেডি। দেবো আমার হয়ে গেছে, এটা আমি নামিয়ে ফেলবো। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন চ্যানেলটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।